ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। মানব জীবনের গভীরতম প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমরা দেখতে পাই যুগে যুগে বিভিন্ন ধর্মগ্রন্থ, দার্শনিক তত্ত্ব, ঋষিমুনি ও মহাপুরুষেরা মানুষকে পথ দেখিয়েছেন। কিন্তু এমন কিছু শিক্ষা আছে যা সময়ের সীমারেখা অতিক্রম করে আজও সমানভাবে প্রযোজ্য, প্রাসঙ্গিক ও জীবন্ত। শ্রীমদ্ ভগবদ্গীতা সেই মহাগ্রন্থ যেখানে জীবনের উদ্দেশ্য, কর্তব্য, ধর্ম, ভক্তি, জ্ঞান ও যোগ সবকিছুর এক অনন্য সমন্বয় ঘটেছে। হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে যে মহাসংলাপ হয়েছিল তাই আজ আমাদের কাছে গীতা হিসেবে বিরাজমান। এ শুধু যুদ্ধক্ষেত্রের কাহিনী নয়, বরং মানুষের অন্তরের যুদ্ধের প্রতীক। প্রতিটি মানুষের ভেতরে দ্বন্দ্ব চলে, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, কোন পথে গেলে সত্যিকার মুক্তি পাওয়া যায়। অর্জুন সেই মানুষের প্রতিরূপ যে দায়িত্বের মুখে দাঁড়িয়ে দ্বিধাগ্রস্ত হয়, ভয় পায়, নিজের দুর্বলতার কাছে আত্মসমর্পণ করে। আর কৃষ্ণ সেই চিরন্তন পথপ্রদর্শক যিনি মানুষকে সত্যের দিকে নিয়ে যান, সঠিক দিক নির্দেশ দেন। কুরুক্ষেত্রের প্রান্তরে দুই সেনা মুখোমুখি দাঁড়িয়ে আছে। কৌরব আর পাণ্ডবদের এই যুদ্ধ কেবল রাজ্য বা সিংহাসনের জন্য নয়, বরং ধর্ম ও অধর্মের চূড়ান্ত সংঘর্ষ। যখন যুদ্ধ শুরু হতে যাচ্ছে তখনই অর্জুন তার নিজের আত্মীয় স্বজন, গুরুজন ও প্রিয়জনদের শত্রুপক্ষে দেখে ভেঙে পড়ে। তার হাতে ধনুক কাঁপতে থাকে, শরীর শীতল হয়ে আসে, মনে হয় এই যুদ্ধ কোনোভাবেই সে করতে পারবে না। সে কৃষ্ণকে বলে, আমি যুদ্ধ করব না। এইখান থেকেই শুরু হয় গীতা। কৃষ্ণ ধীরে ধীরে অর্জুনকে বোঝাতে থাকেন, তাকে নিজের কর্তব্যের পথে স্থির করতে থাকেন। গীতার প্রথম অধ্যায়ে আমরা দেখি অর্জুনের বিষাদ, আর দ্বিতীয় অধ্যায় থেকেই কৃষ্ণের বাণী প্রবাহিত হতে থাকে। কৃষ্ণ জানিয়ে দেন, শরীর নশ্বর, আত্মা অমর। যে দেহের মৃত্যুকে আমরা ভয় করি সেটি কেবল একটি বাহন। আত্মা জন্ম নেয় না, মরে না, চিরন্তন, অবিনশ্বর। এই সত্য জানলে শোকের কোনো কারণ থাকে না। কৃষ্ণ আরও বলেন, কর্তব্য পালনই মানুষের ধর্ম। ফলের চিন্তা না করে আসক্তি ত্যাগ করে কাজ করতে হবে। এটাই কর্মযোগের মূল কথা। কাজ করতেই হবে, কারণ কাজ না করে থাকা যায় না। কিন্তু সেই কাজ যেন নিজের স্বার্থে না হয়, বরং বৃহত্তর কল্যাণের জন্য হয়। এই অবস্থায় যোগ, এই অবস্থাতেই মানুষ স্থিরচিত্ত হয়। অর্জুনের অন্তরে তখনও দ্বিধা। সেভাবে যুদ্ধে আমি আমার গুরু, আমার ভাইদের হত্যা করব। এর চেয়ে দারিদ্র্যে জীবন কাটানো ভালো। কৃষ্ণ তাকে বোঝান, আসক্তি তোমাকে এই দুর্বলতার দিকে ঠেলে দিচ্ছে। মনে রেখো, দেহ নশ্বর, আত্মা অক্ষয়। যারা এই দেহধারী তাদের মৃত্যু অবশ্যম্ভাবী। আজ না হোক কাল সবাইকে যেতে হবে। তুমি যদি নিজের কর্তব্য থেকে পিছিয়ে যাও তবে অপমান হবে, মানুষ বলবে তুমি ভীতু, আর জীবনে সত্যিকারের মুক্তি পাবে না। দ্বিতীয় অধ্যায়ে কৃষ্ণ যে জ্ঞান দেন তা গীতার অন্যতম মূল শিক্ষা। তিনি বলেন, যোগী সেই যে সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সব কিছুকে সমভাবে দেখে। স্থিতপ্রজ্ঞ সেই মানুষ যে বাইরের পরিবর্তনে নড়ে না, ভিতরে স্থির থাকে। অর্জুনকে তিনি শেখান, মনের দ্বন্দ্ব দূর করো, কর্তব্য পথে অটল থাকো, আত্মাকে চিনতে শেখো। জ্ঞান, কর্ম ও ভক্তির সমন্বয়। এরপর আসে তৃতীয় অধ্যায়, কর্মযোগ। এখানে কৃষ্ণ ব্যাখ্যা করেন যে জগতে কেউ কর্মহীন থাকতে পারে না। নিঃশ্বাস নেয়া থেকে শুরু করে প্রতিটি কাজই কর্ম, কিন্তু কর্মকে বেঁধে রাখে আসক্তি। যদি মানুষ কাজ করে ঈশ্বরকে উদ্দেশ্য করে, ফলের প্রতি লোভ ছেড়ে, তবে সেই কর্মই মুক্তির পথ হয়। যেমন সূর্য, বাতাস, নদী সবাই নিজেদের কাজ করে যায়, বিনিময়ে কিছু প্রত্যাশা করে না, তেমনি মানুষকেও নির্লিপ্তভাবে কাজ করতে হবে। অর্জুন প্রশ্ন করে, যদি জ্ঞানই মুক্তির পথ হয় তবে কর্ম কেন করব? তখন কৃষ্ণ বলেন, জ্ঞান ছাড়া কর্ম অসম্পূর্ণ, আর কর্ম ছাড়া জ্ঞান নিষ্ক্রিয়। দুটোকে একসাথে মিলিয়ে চলতে হবে। কর্ম ছাড়া কেউ সংসারে বাঁচতে পারে না। জ্ঞান যখন কর্মকে আলোকিত করে তখনই মানুষ মুক্তির পথে অগ্রসর হয়। চতুর্থ অধ্যায়ে কৃষ্ণ প্রকাশ করেন তার দিব্যরূপ। তিনি বলেন, যুগে যুগে যখন ধর্মের অবনতি হয় আর অধর্ম বাড়ে, তখন তিনি অবতীর্ণ হন সাধুদের রক্ষা করতে, দুষ্টদের বিনাশ করতে, ধর্ম প্রতিষ্ঠা করতে। তিনি জন্ম নেন না, কারণ তিনি চিরন্তন। তবুও মানুষের কল্যাণে অবতার গ্রহণ করেন। এই বাণী শুনে অর্জুন বুঝতে শুরু করে, কৃষ্ণ কোনো সাধারণ বন্ধু নয়, তিনি স্বয়ং ঈশ্বর। কৃষ্ণ আরও বোঝান, যারা সত্যকে জানে তারা জানে কর্মফল কাকে বলা হয়।
আগুনে যেমন কাঠ পুড়ে ভস্ম হয়, তেমনি জ্ঞানের আগুনে কর্মফল পুড়ে যায়। যে ভক্তি নিয়ে কৃষ্ণকে শরণ নেয়, তিনি তাকে নিজের পথে টেনে নেন। ভক্তি ও যোগের গভীর দর্শন। এরপর আসে পঞ্চম অধ্যায়, সংন্যাস ও কর্মযোগের সমন্বয়। কৃষ্ণ বলেন, শুধু কর্ম ত্যাগ করলে মুক্তি হয় না। আসল ত্যাগ হলো আসক্তি ত্যাগ। যে কাজ করে কিন্তু মনে ভাবে আমি কর্তা নই, ঈশ্বরই কর্তা, সে সত্যিকারের যোগী। সেই যোগী সংসারে থেকেও সংসারের ঊর্ধ্বে থাকে। ষষ্ঠ অধ্যায় কৃষ্ণ যোগীর শ্রেষ্ঠত্ব ব্যাখ্যা করেন। তিনি বলেন, যে ভক্তি নিয়ে ঈশ্বরকে মনে করে সে যোগীদের মধ্যে শ্রেষ্ঠ। যোগী সেই যে নিঃস্বার্থভাবে সবার মঙ্গল চায়, নিজের মনকে জয় করে। ধ্যান যোগের কথাও তিনি বলেন, মনকে স্থির করে ঈশ্বরের রূপে মনোনিবেশ করলে যোগীর চেতনা উজ্জ্বল হয়। এইভাবে গীতার প্রথম দিকের অধ্যায়গুলোতে আমরা দেখি অর্জুনের বিভ্রান্তি থেকে শুরু করে কৃষ্ণের ধাপে ধাপে নির্দেশ। একদিকে জ্ঞান, অন্যদিকে কর্ম, আবার ভক্তি ও যোগ, সব মিলিয়ে মানুষের জীবনযাত্রার পূর্ণাঙ্গ দর্শন তৈরি হয়। যুদ্ধক্ষেত্রের মাঝে দাঁড়িয়ে অর্জুনের মনের দ্বন্দ্ব একবার একটু শান্ত হলেও কৃষ্ণ তাকে থামতে দেননি। তিনি জানতেন, যদি অর্ধেক পথেই অর্জুন থেমে যায় তবে সে কোনোদিনই মুক্তি পাবে না। তাই গীতার মাঝের অধ্যায়গুলোতে কৃষ্ণ আরও গভীর দর্শন প্রকাশ করেন। সৃষ্টির উৎস ও ভক্তির মাহাত্ম্য। সপ্তম অধ্যায়ে কৃষ্ণ বলেন, তার জ্ঞান অসীম, তার শক্তি সর্বত্র বিরাজমান। পৃথিবীর যা কিছু আছে, মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, মন, বুদ্ধি, অহংকার, সবই তাঁর প্রকাশ। তিনি নিজেই সবকিছুর মূল কারণ, সবকিছু তাঁর শক্তির অঙ্গ। যারা সত্যকে জানতে চায় তারা ভক্তির পথে এগিয়ে যায়। কৃষ্ণ বলেন, ভক্তিই হলো তার কাছে পৌঁছানোর সহজতম পথ। অষ্টম অধ্যায়ে কৃষ্ণ ব্যাখ্যা করেন মৃত্যু ও আত্মার যাত্রার রহস্য। মানুষ যখন মৃত্যুশয্যায় থাকে তখন তার মন ও স্মৃতি যার মধ্যে নিবিষ্ট থাকে, মৃত্যু পরবর্তী যাত্রা সেদিকে হয়। যদি কেউ মৃত্যুর মুহূর্তে ঈশ্বরকে স্মরণ করে তবে সে ঈশ্বরের ধামে পৌঁছে যায়। তাই জীবনের প্রতিটি মুহূর্তেই ঈশ্বর স্মরণ জরুরি, যাতে শেষ সময়েও তার নাম মনে থাকে। কৃষ্ণ বলেন, জন্ম ও মৃত্যু চক্রাকারে চলতে থাকে, কিন্তু যে ভক্ত তার স্মরণ নেয় সে আর জন্ম নিতে বাধ্য হয় না, সে চিরমুক্ত হয়। এরপর নবম অধ্যায়ে কৃষ্ণ রাজবিদ্যা বা সর্বোচ্চ জ্ঞানের কথা বলেন। তিনি জানান, ভক্তি হলো সেই সহজ পথ যা দিয়ে মানুষ তাকে লাভ করতে পারে। ভক্তি নিরহংকার, নিঃস্বার্থ, সরল, যা সব কিছুর ঊর্ধ্বে। কৃষ্ণ বলেন, যদি কেউ আমায় একটি ফুল, একটি পাতা, জল বা ফল ভক্তি নিয়ে দেয়, আমি তা গ্রহণ করি। এর মানে ঈশ্বরের কাছে কোনো বস্তু বড় নয়, ছোট নয়, ভক্তির হৃদয়ই আসল। এই অধ্যায়ে কৃষ্ণ তার স্নেহ ও করুণার রূপ দেখান। তিনি বলেন, যে আমার কাছে আসে আমি তাকে গ্রহণ করি। সে হোক পাপী বা পুণ্যবান, নিম্ন জাতি বা উচ্চ, নারী বা পুরুষ, ভক্ত হলে সবারই মুক্তি হয়। কৃষ্ণের বিশ্বরূপ ও চূড়ান্ত শিক্ষা। দশম অধ্যায়ে কৃষ্ণ তার ঐশ্বর্য প্রকাশ করেন। তিনি বলেন, জগতে যা কিছু শ্রেষ্ঠ, যা কিছু মহৎ, যা কিছু সুন্দর, সবই তাঁর প্রকাশ। পর্বতের মধ্যে তিনি হিমালয়, নদীর মধ্যে গঙ্গা, অস্ত্রের মধ্যে বজ্র, ঋষিদের মধ্যে নারদ, যোদ্ধাদের মধ্যে অর্জুন নিজে। এইভাবে তিনি বোঝান যে সৃষ্টির প্রতিটি ক্ষেত্রে তারই প্রতিফলন রয়েছে। যে ভক্ত তাকে এইভাবে দেখে তার মনে সর্বদা কৃষ্ণের স্মরণ থাকে। একাদশ অধ্যায়ে আসে মহাগৌরবময় মুহূর্ত। অর্জুন কৃষ্ণকে বলেন তিনি তার বিশ্বরূপ দেখতে চান। কৃষ্ণ তখন যোগ শক্তি দিয়ে অর্জুনকে দিব্য দৃষ্টি দেন। সেই দৃষ্টিতে অর্জুন দেখেন অসীম মহাবিশ্ব এক দেহে ধারণ করা, অসংখ্য রূপ, আলো, রং, ভয়ঙ্কর ও মহিমান্বিত দৃশ্য। তিনি দেখেন কোটি কোটি মুখ, অসংখ্য হাত, দেবতারা কৃষ্ণের মধ্যে প্রবেশ করছে, অসুরেরা তার ভয়ঙ্কর রূপে ধ্বংস হচ্ছে। সূর্য ও চন্দ্র তাঁর দুই চোখ, আকাশ তাঁর দেহ এবং সমগ্র সৃষ্টি তাঁর মধ্যেই লীন। অর্জুন স্তম্ভিত হয়ে যান। তিনি বুঝতে পারেন কৃষ্ণ শুধু বন্ধু নন, কেবল রথচালক নন, তিনি স্বয়ং পরমেশ্বর। অর্জুন কেঁপে উঠে প্রণাম করে বলেন, হে ভগবান, আমি আপনাকে যথাযথভাবে চিনতে পারিনি, বন্ধু ভেবে অবহেলা করেছি, ক্ষমা করুন। কৃষ্ণ তখন বলেন, এই রূপ সহজে দেখা যায় না, কেবল ভক্তি এই রূপ উপলব্ধি করতে সাহায্য করে। দ্বাদশ অধ্যায়ে কৃষ্ণ স্পষ্ট করেন ভক্তির মাহাত্ম্য। অর্জুন জিজ্ঞেস করেন, যে নিরাকার ব্রহ্মে বিশ্বাস করে সে কি শ্রেষ্ঠ, নাকি যে সাকার ঈশ্বরকে ভজে সে শ্রেষ্ঠ?
কৃষ্ণ উত্তর দেন, উভয় পথেই মুক্তি সম্ভব, তবে নিরাকার উপলব্ধি করা কঠিন, কারণ তা মানসচক্ষে ধরা দেয় না। কিন্তু সাকার ঈশ্বরকে ভজলে সহজেই ভক্তি জন্মায়। তাই যে ভক্ত প্রেমভরে কৃষ্ণকে স্মরণ করে, সেবা করে, তার নাম জপ করে, সেই তার প্রিয়। কৃষ্ণ ভক্তের লক্ষণও ব্যাখ্যা করেন, যে কারো প্রতি বিদ্বেষ করে না, সবার সঙ্গে প্রেমের সম্পর্ক রাখে, অহংকারহীন, ধৈর্যশীল, ক্ষমাশীল, সন্তুষ্ট, স্থিরচিত্ত, ঈশ্বরে নিবেদিত, সেই ভক্ত। প্রকৃতি, গুণ ও চূড়ান্ত মুক্তি। 13তম অধ্যায়ে কৃষ্ণ শরীর ও আত্মার ভেদ বোঝান। শরীরকে তিনি বলেন ক্ষেত্র, আর আত্মাকে বলেন ক্ষেত্রজ্ঞ। দেহ পরিবর্তনশীল, নশ্বর, কিন্তু আত্মা সেই দেহের সাক্ষী, চিরন্তন। ঈশ্বর আবার সেই সর্বক্ষেত্রজ্ঞ, যিনি সব আত্মার মধ্যেই আছেন। এই জ্ঞান মানুষকে মুক্ত করে, কারণ তখন সে বুঝতে পারে, আমি দেহ নই, আমি আত্মা। 14তম অধ্যায় কৃষ্ণ প্রকৃতির 3 গুণ, সত্য, রজ, তম ব্যাখ্যা করেন। সত্য গুণ মানুষকে আলো দেয়, জ্ঞান দেয়, শান্তি দেয়। রজ গুণ আসক্তি, কামনা, ক্রিয়াশীলতা জন্ম দেয়। তম গুণ অন্ধকার, অলসতা ও মূর্খতা আনে। এই 3 গুণে জগৎ আবদ্ধ। কিন্তু যে ভক্ত ভগবানের শরণ নেয়, সে এই 3 গুণ অতিক্রম করে মুক্ত হয়। 15 অধ্যায় কৃষ্ণ পুরুষোত্তম যোগ ব্যাখ্যা করেন। তিনি বলেন, সৃষ্টিকে একটি অশ্বত্থ গাছের মতো কল্পনা করা যায়, যার মূল উপরে, শাখা প্রশাখা নিচে ছড়ানো। এই জগৎ ক্ষণস্থায়ী, এখানে আসক্ত হলে মানুষ বারবার জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয়। কিন্তু যে ভক্ত ঈশ্বরকে শরণ নেয়, সে মূল পুরুষোত্তমকে লাভ করে, যে সর্বোচ্চ ধামে বিরাজ করেন। 16 অধ্যায় কৃষ্ণ দেবী ও অসুরী প্রকৃতির পার্থক্য বোঝান। দেবী প্রকৃতির মানুষের মধ্যে থাকে ভয়শূন্যতা, সত্যবাদিতা, দান, আত্মসংযম, করুণা। আর অসুরী প্রকৃতির মধ্যে থাকে অহংকার, ভোগ লালসা, ভ্রষ্টাচার, হিংসা। দেবী গুণ মানুষকে মুক্তির দিকে নিয়ে যায়, অসুরী গুণ তাকে বন্ধনে ফেলে। 17 অধ্যায়ে তিনি বিশ্বাস বা শ্রদ্ধার প্রকৃতি ব্যাখ্যা করেন। মানুষের শ্রদ্ধা যেমন, সে তেমনই হয়ে ওঠে। সত্যগুণী মানুষ সত্যময় দেবতার পূজা করে, রজগুণী মানুষ শক্তি ও ভোগের দেবতার পূজা করে, তমগুণী মানুষ অন্ধকার শক্তির পূজা করে। তাই ভক্তি সর্বদা শুদ্ধ হওয়া চাই, স্বার্থহীন হওয়া চাই। এইভাবে গীতার মাঝের অধ্যায়গুলোতে কৃষ্ণ স্পষ্ট করে দেন, ভক্তিই সহজ পথ, ঈশ্বর সর্বত্র বিরাজমান, তিনি সৃষ্টির উৎস ও লয়। আত্মাকে চিনলে মানুষ মুক্ত হয়, আর ভক্তি করলে ঈশ্বর নিজেই ভক্তকে টেনে নেন। গীতার শেষ কয়েকটি অধ্যায়ে কৃষ্ণ অর্জুনকে মুক্তির চূড়ান্ত পথ দেখিয়ে দেন। কৃষ্ণ জানেন, অর্জুন এখন অনেকটা দৃঢ় হয়েছে, ভেতরের দ্বন্দ্ব কমেছে, তবুও শেষ বাণীগুলো না দিলে সে পূর্ণতা পাবে না। তাই তিনি আরও গভীর শিক্ষা প্রদান করেন। গীতার চূড়ান্ত উপদেশ। 18 অধ্যায়ের আগে কৃষ্ণ 17টি অধ্যায় জুড়ে জ্ঞান, ভক্তি, কর্ম, যোগ, আত্মার প্রকৃতি, ঈশ্বরের ঐশ্বর্য সবই ব্যাখ্যা করেছেন। এখন তিনি সমন্বয় ঘটান। 18 অধ্যায়ে কৃষ্ণ বলেন, ত্যাগ ও সংন্যাসকে ঠিকভাবে বুঝতে হবে। শুধু কাজ ছেড়ে দিলে ত্যাগ হয় না, বরং আসক্তি ছাড়াই কর্তব্য পালন করাই আসল ত্যাগ। একজন সৈনিক যুদ্ধক্ষেত্রে লড়াই করলেও যদি মনে করে, এটা আমি নিজের স্বার্থে করছি না, এটা ঈশ্বরের ইচ্ছা, তবে সেই কর্মই ত্যাগময় কর্ম। কৃষ্ণ আবার ব্যাখ্যা করেন, মানুষের প্রকৃতিগত কর্ম তার স্বভাব দ্বারা নির্ধারিত হয়। কেউ ব্রাহ্মণের মতো জ্ঞান সাধনা করে, কেউ ক্ষত্রিয়ের মতো রক্ষার দায়িত্ব নেয়, কেউ বৈশ্যের মতো ব্যবসা ও কৃষিতে যুক্ত থাকে, কেউ শূদ্রের মতো সেবা করে। এগুলো জন্ম বা জাতির কারণে নয়, বরং স্বভাব ও প্রবৃত্তির কারণে। কিন্তু যেই হোক না কেন, যদি সে নিষ্ঠার সঙ্গে নিজের কর্তব্য পালন করে এবং ভগবানের শরণ নেয়, তবে মুক্তি নিশ্চিত। কৃষ্ণ আবারও অর্জুনকে বোঝান, এই যুদ্ধ থেকে পালানো চলবে না, কারণ এই শুধু রক্তক্ষয়ী লড়াই নয়, এটা ধর্মরক্ষার যুদ্ধ। যদি অর্জুন ভয়ে পিছিয়ে যায়, তবে সে নিজের কর্তব্য পরিত্যাগ করবে, সমাজের কাছে দুর্বল বলে পরিচিত হবে, আর নিজের আত্মারও ক্ষতি করবে। 18 অধ্যায়ের অন্তিমে কৃষ্ণ সেই চূড়ান্ত উপদেশ দেন, যা গীতার হৃদয় বলা হয়। তিনি বলেন, সব ধর্ম ও কর্তব্য আমাকে সমর্পণ করো, আমার শরণ নাও, আমি তোমার সব পাপ মোচন করব, তুমি ভয় করো না। এই বাণী হল ভক্তির চরম নির্দেশ। মানুষ যতই জ্ঞান অর্জন করুক, যতই কর্ম করুক, শেষমেশ তাকে ঈশ্বরের শরণ নিতে হয়। ভক্তি ছাড়া মুক্তি অসম্পূর্ণ।
এই কথা শুনে অর্জুনের চোখ খুলে যায়। সে বলে, হে কৃষ্ণ, আমার মোহ দূর হয়েছে, আমি স্থির, আমি যুদ্ধ করব। তার মধ্যে আর কোনো দ্বিধা থাকে না। সে বুঝতে পারে কৃষ্ণই চিরন্তন সত্য, আর তার কর্তব্যই হল ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করা। এভাবেই গীতার 18 অধ্যায় সম্পূর্ণ হয়। গীতার সারাংশ: যদি গীতার সম্পূর্ণ শিক্ষা এক গদ্যে ধরা হয় তবে দাঁড়ায়, মানুষকে সর্বদা কর্তব্য পালন করতে হবে, কিন্তু আসক্তি ছেড়ে। দেহ নশ্বর, আত্মা অক্ষয়। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সব কিছুকে সমানভাবে দেখতে হবে। জ্ঞান মানুষকে মুক্তির পথে নিয়ে যায়, কিন্তু জ্ঞানকে কর্মের সঙ্গে মিলিয়ে নিতে হবে। সর্বোচ্চ পথ হল ভক্তি, কারণ ভক্তি মানুষকে সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে দেয়। ঈশ্বর সর্বত্র বিরাজমান, তিনিই সৃষ্টির মূল ও লয়। তাই মানুষকে সর্বদা ভক্তি ভরে তাঁর শরণ নিতে হবে। এই ছিল শ্রীমদ্ ভগবদ্ গীতার সারাংশ। কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুনের দুঃখ, ভয় ও দ্বিধা থেকে শুরু করে কৃষ্ণের চূড়ান্ত উপদেশ পর্যন্ত এই মহাগ্রন্থে জীবন দর্শনের প্রতিটি দিক আলোচিত হয়েছে। আজও আমাদের জীবনে যখন সমস্যা আসে, যখন মন অশান্ত হয়, যখন সঠিক পথ খুঁজে পাই না, তখন গীতা আমাদের সেই আলো দেখায়। যদি আপনাদের এরকম ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর আমাদের চ্যানেল ভক্তি কথাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের উৎসাহ আমাদের নতুন নতুন বিষয় নিয়ে আবারও সামনে আসতে অনুপ্রাণিত করবে। গীতার শিক্ষা যেন প্রতিটি হৃদয়ে আলো জ্বালিয়ে দেয়, এই কামনা রইল। রাধে রাধে।